আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, মুসুরির ডালের বড়া রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আজকে মুসুরির ডালের বড়ার রেসিপি। প্রথমে কিন্তু আমি মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপরে কিন্তু আমি সেই ভিজানোর জলটা ছিল, সেই জলটা সবগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। তারপরে কিন্তু জলগুলো সেকে ফেলে দেওয়ার পরে আমি দেখো ব্লেন্ডার জারে ডালগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করতে হবে না। তোমরা যেহেতু ভিজিয়ে রেখেছো ডালটা ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে যায়, আর এর মধ্যে কিন্তু এমনিতেই জল থাকে আর কি, ভেজা ভেজা থাকে, আর এক্সট্রা জল অ্যাড করতে হয় না। তো এখন দেখো ডালগুলো ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করা লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু মুসুরির ডালগুলো বাটা হয়ে যায়। দেখো ব্লেন্ডার জারে আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দেখো মুসুরির ডালগুলো আমার বাটা হয়ে গিয়েছে। মুসুরির ডালগুলো তারপর আমি একটা বলে কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখো কীরকম হয়েছে, দেখে বুঝতেই পারছো। এরকম করে কিন্তু করবে, অত বেশি মিহি করার দরকার নেই, মানে অনেকবার ব্লেন্ড করতে হবে না, 2-3 বার করে প্রেস করে ব্লেন্ড করলেই হবে। তারপরে দেখো এই যে এখন আমি দেখাচ্ছি এগুলো কিভাবে মাখতে হবে। এজন্য দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তোমাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে চাইলে নাও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা কিছুটা পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আমি এই যে একটু তেমন বেশি পেঁয়াজ দেইনি, মোটামুটি অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু অনেকটা ডালের বড়া আজকে ভাজবো, একবারে ভেজে রাখবো যাতে 2 দিন যায় আর কি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব কিন্তু মরিচের গুঁড়া। দেখো তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণেই ঝাল খাই, এজন্য খুব বেশি দিলাম না, অল্প পরিমাণেই দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। উপকরণগুলো তো সব দেয়া হয়ে গেল। এখন কিন্তু আমি এগুলো হাত দিয়ে ভালো করে মানে সুন্দর করে মেখে নিব, যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায়। দেখো আমি কিন্তু ভালোভাবে এভাবে হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যখন এই বড়াটা তৈরি করবে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কুচি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। আমি আসলে ব্যস্ততার কারণে পেঁয়াজগুলো একটু দ্রুত কেটে ফেলেছি, এজন্য আমার খেয়ালেই ছিল না যে ডালের বড়ার জন্য পেঁয়াজ কাটছি। তো এজন্য কিন্তু একটু বড় বড় হয়ে গিয়েছে পরিমাণে। একটু মিহি কুচি করে নিবে পেঁয়াজগুলো, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো দেখো এই যে আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি চলে এসেছি দেখো রান্নাঘরে এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। দেখো যখন তেলটা একটু গরম হয়ে যাবে, মানে অত বেশি গরম হতে হবে না, যেহেতু ননস্টিকের প্যানে নিয়েছি, হালকা হালকা গরম হবে। বেশি গরম হলে আবার হাত থেকে এভাবে দিতে পারবে না। তারপর কিন্তু দেখো আমি হাত থেকে এভাবে গোল গোল করে তারপরে কিন্তু এই যে প্যানের উপরে দিয়ে গোলগুলো তারপর এরকম হাত থেকে চেপে চেপে কিন্তু বড়ার আকারে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু শেপ দিয়ে নিবে। এই যে আমার আগে কিন্তু খুব ভয় করতো এভাবে দিতে, কিন্তু এখন আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে। মানুষ আসলে অভ্যাসের দাস। চেষ্টা করলে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। চেষ্টা করলে এমন কিছুই নেই যে করা যায় না। সবই আসলে মানুষের চেষ্টা আর অভ্যাসের উপর নির্ভর করে। আমি তো আগে একদম রান্নাবান্নাই করতে পারতাম না, আর এখন কত কিছু রান্নাবান্না করতে পারি। প্রতিদিন নতুন নতুন কিছু রান্না করতে মন চায়, নতুন নতুন কিছু রান্না করে ট্রাই করি, নতুন নতুন রেসিপি করি। তোমাদের সাথে অবশ্যই আমার সব রেসিপি রান্নাবান্না সব কিছু শেয়ার করব। তো দেখো কতগুলো বড়া কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এভাবে বড়াগুলো সুন্দর করে দিয়ে নিবে। দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছি আমি বড়াগুলো। তারপরে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপর তোমরা এভাবে উল্টিয়ে দেখবে, ওই পাশটায় যখন দেখবে যে লাল লাল দাগ লেগে গেছে, মানে এই দেখো এরকম তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যদি কম বেশি দাগ লাগাতে চাও তাহলে কম বেশি দাগ লাগিয়ে নিতে পারো। এভাবে যখন দাগ লেগে যাবে তখন কিন্তু বড়াগুলো আস্তে আস্তে এভাবে সবগুলো উল্টে দিবে। উল্টে দেওয়ার পরে এ পাশটায় যখন দাগ লেগে যাবে, মানে এরকম দাগ লেগে গেলেই কিন্তু বড়াগুলো একদম
খাওয়ার জন্য রেডি। এই বড়া দিয়ে পান্তা ভাত খেতে যে এত মজা লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে এই ডালের বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে। আমি তো মাঝে মধ্যেই এই ডালের বড়া বানাই আর অনেকগুলো পান্তা ভাত করে নেই, তারপরে সারা দিন ধরে ডালের বড়া আর ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে মজা করে পান্তা ভাত খাই। আমার তো বেশ ভালো লাগে। ওদিকে ডালের বড়া ভাজছি, আরও দেখো বেশ পরিমাণে কিন্তু ডাল মাখা আছে। আমি অনেকটা পরিমাণেই ডাল মাখা করে নিয়েছি। আজকে অনেকগুলো ডালের বড়া তৈরি করব আর মজা করে খাবো। আমি যে বললাম পান্তা ভাতের সাথে খেতে মজা, তা কিন্তু নয়, গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ মজা। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে বাসায় ট্রাই করবে। তো দেখো আমার সব বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই বড়া রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। এই বড়াগুলো কিন্তু খুব খেতে মজা। মুসুর ডালের বড়া, তোমরা অন্যান্য ডাল দিয়েও বানাতে পারো চাইলে। তো আমার কাছে মুসুরি ডালের বড়াটাই বেশি ভালো লাগে, এজন্য আমি মুসুরি ডালের বড়াটাই বেশি তৈরি করি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ডালের বড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা, আর সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক বেশি সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি।